হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে রাতের দিক দিয়ে। তো রাতে হচ্ছে আমি এখন একটু হালকা করে রান্না করে নেব। তো মানে আমি রাতে রান্না করি, পরের দিন দুপুর অবধি খাই। মানে প্রতিদিন অল্প অল্পই রান্না করা হয়, যেহেতু মানুষ কম থাকে। তো আজকে রাতে রান্না করছি হচ্ছে মাছ ভুনা। এটা কি মাছ যেন, মাছের নাম ভুলে গিয়েছি, মাছের নামটা মনে পড়ছে না। তো এটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করব। এরপরে হচ্ছে আরেকটা সবজি রান্না করব অল্প করে। তো এটাই আজকে জাস্ট রাতের রান্না। তো দেখা যায় কি মানুষ কম থাকলে রান্না বান্নার ঝামেলাটাও কিন্তু কম হয়। আবার পুরুষ মানুষ কম থাকলে সেক্ষেত্রে তো আরও ভিন্ন ব্যাপার হয়ে যায়। দেখা যায় কি পুরুষ মানুষ থাকলে পুরুষ মানুষের জন্য একটু স্পেশাল রান্না করতে হয়। মানে দেখা যায় মেয়েরা যেভাবে অল্প স্বল্প দিয়ে খেয়ে ফেলতে পারে, কিন্তু পুরুষ মানুষরা পারে না সেটা। দেখা যায় কি অনেক সময় দেখা যায় কি দুপুরবেলাও রান্না করতে হয়, আবার রাতের বেলাও রান্না করতে হয়। তো যেহেতু আমার বাসায় ওরকম কোনো প্রবলেমই থাকে না, যার কারণে দেখা যায় কি যেটাই রান্না করি সেটাই রয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কি অল্প একটু রান্না থাকলেও আবার ডিম টিম ভেজেও কিন্তু খেয়ে ফেলা যায়। আবার বেশিরভাগ সময় বাইরে থেকে অর্ডার করেও খেয়ে ফেলে, রান্নাবান্না কম থাকলে বা খেতে ইচ্ছে না করলে বাসায় যে রান্না আছে এরকম আর কি। তো এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কারণ হচ্ছে আমাদের চট্টগ্রামে বেশিরভাগ, চট্টগ্রামে না মানে সাতকানিয়ার বেশিরভাগ হচ্ছে যখন শীতকাল চলে আসে তখন শীতকালে হচ্ছে কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খাই। নর্মালি সারা বছরই খাই, তবে শীতকালে একটু বেশি অন্যরকম হয়ে যায়। শীতকালে হচ্ছে মানে যে সবজিগুলো বের হয় বা যে মাছগুলো থাকে সেগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। যার কারণে আমিও কাঁচামরিচের পেস্ট করে সেদ্ধ করে পেস্ট করে রেখেছি, যাতে করে খেতে পারে। আসলে ভালোই লাগছে। আর এমনিতে কিন্তু আমার বাচ্চারা আর আমি মোটেও ঝাল খেতে পারি না। বাচ্চাদের সাথে সাথে আমারও এখন এই অভ্যাসটা হয়ে গিয়েছে। অ্যাসিডিটিরও প্রবলেম করে, সে সাথে ওদের সাথে খেতে খেতে আমারও সেম অভ্যাস, যে এখন খুব একটা বেশি ঝাল খেতে পারি না। তো আমি কাঁচামরিচের পরিমাণটা ওভাবেই দেই, অল্প করেই দেই, খুব একটা বেশি দেই না। তো কয়েকদিন আগে হচ্ছে আমি হচ্ছে একটা মানে পিঠার একটা মানে ওই যে বলে না পিঠা বানানোর ছাঁচ থাকে না, এরকম একটা অনলাইনে দেখছিলাম। দেখার পরে যেটা হয়েছে, দেখার পরে হচ্ছে আমি একটা পেজে নক করি। নক করার পরে ওদেরকে আমি বলি যে এটা আমার লাগবে। লাগবে বলার পরে আমি চিন্তা করেছিলাম যে এই জিনিসটা আসলে কেমন না কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, আমি আসলে কনফিউজড। তো রিভিউ দেখছিলাম, ওদের অনেকগুলো রিভিউ পোস্ট, ওরা দেখছি যে মানে ভালোই বানাতে পেরেছে। তো আমার কাছে মনে হচ্ছে যাক ভালো হবে হয়তো বা। এরপরে অর্ডারটা কনফার্ম করার পরে দেন আমি অ্যাড্রেসও দিয়ে দিই। অ্যাড্রেসটা দেওয়ার 2 মিনিট পরে আমি অ্যাড্রেসটা আবার ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে বলি যে আমার অর্ডারটা ক্যান্সেল, আমি এটা এখন নিব না। মানে ক্যান্সেল বলিও, বলার সাথে সাথে আবার আমি আমার অ্যাড্রেসটাও ডিলিট করে দেই, এরকম আর কি। তো অনেক সময় যেটা হয় কি অনলাইন থেকে তো আসলে সব সময় এটা সেটা অর্ডার করা হয়। তো দেখা যায় কি দারাজ থেকেও আসে, আবার পাটাও থেকেও আসে, বিভিন্ন ইয়া থেকে সার্ভিস থেকে আসে। তো এরকম আমার 2 দিন পরে আমার একটা পার্সেল আসলো, 400 কত টাকা যেন পেমেন্টের, এরকম আর কি। আমি মনে করেছি যে হয়তোবা টুকিটাকি এটা সেটা তো অর্ডার করা হয়, এরকম কিছু একটা এসেছে। তো আমি টাকা দিয়ে পার্সেল রিসিভ করাই, মেয়েকে দিয়ে রিসিভ করাই পার্সেলটা, আমি 2 দিন ধরে খুলিও না। তো এরপরে হচ্ছে আমি আরেকটা রান্না করছি, আমি সেটা বলি। সেটা হচ্ছে ছাগলের মাথা দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না করছি। তো আমি হচ্ছে 2টা ছাগলের মাথা এনেছিলাম, মানে সকালবেলা রুটির সাথে পরোটার সাথে খাওয়ার জন্য ডাল রান্না করে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় ভাইয়া বেশি খায় ছাগলের মাথা দিয়ে বুটের ডাল। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে সকাল টাইমে আর কি। তো সেটার জন্য হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। তো যেটা বলছিলাম অর্ডারের ব্যাপারটা, তো এরপরে হচ্ছে ইরফানও বেলজিয়াম থেকে, ও হচ্ছে বিভিন্ন অনেক সময় অনলাইন থেকে ড্রেস নেয়। তো সেগুলো হচ্ছে ওর এখান থেকে যদি কোনো পরিচিত ফ্রেন্ড বা কোনো ইয়াতে যায়, ও নিয়ে যায় আর কি কাপড় চোপড়। তো ইরফানও দেখা যায় কি টুকিটাকি জিনিসপত্র অর্ডার করে। তো অর্ডার করলে আমি মনে করেছি যে হয়তো বা আমার কিছু একটা অর্ডার করা হবে বা ইরফানের কিছু একটা হবে। তো আমি রিসিভ করে নেই। রিসিভ করার পরে 2 দিন অবধি ওভাবে পড়ে থাকে।
2 দিন পরে আমি যখন পার্সেলটা খুলে দেখি, আমি তো একেবারেই মাথায় হাত যে পিঠার ওইয়াটা, যে এটা তো আমি ক্যান্সেল বলেছিলাম, সে সাথে হচ্ছে আবার অ্যাড্রেসও ডিলিট করে দিয়েছিলাম। তারপরে যাই হোক, হয়তো ওটা এন্ট্রি হয়ে গিয়েছে বা সাথে সাথেই অ্যাড্রেস পাওয়ার পরে বুকিং হয়ে গিয়েছে। এরকম হয় না, আমাদেরও অনেক সময় হয় কাস্টমার ক্যান্সেল বলার পরও আমরা অনেক সময় পার্সেল পাঠাই দেই, কারণ এটা আগেই বুকিং হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় এরকম আর কে করে যায়। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মুখে কি দিছ, মুখে কি দিছ আমাকে বলো, মুখে কি দিছ দেখাও দেখি, তুমি স্বাদ হয়েছে কিনা, কি দিছ? পাউডার দিছো যে অত স্বাদ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে তো তুমি। হ্যাঁ, পাউডার দিছো যে স্বাদ হয়ে গেছে তো তুমি, ফস হয়ে গেছো আর কি, তাই না? হ্যাঁ, মেহমান আসলে তোমাকে দেখবে সুন্দর লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, তো এর জন্য তুমি পাউডার দিয়ে ফেলছো আর কি মুখের মধ্যে। তোমার তোমার থিওরিটা ঠিক আছে, এখন তোমাকে সুন্দর লাগবে, তোমাকে এসে আর কালো লাগবে না, তাই না মো? মেহমান আসলে ওকে। পাউডার দিলে সুন্দর হয়ে যায় সবাই, কিন্তু পাউডার দিবেন, কিছু দেন বা না দেন, সবাই পাউডার দিবেন সুন্দর হয়ে যাবেন। মিনহার কথা হচ্ছে এটা, ও যখন পাউডার দিচ্ছে আমি যে ও মা গো এটা কি দিছে বলে আমি পাউডার নিয়ে গেছি না, বলতেছে তুমি এটা কেন বলতেছো, আমাকে কি ভূতের মতো লাগতেছে যে তুমি ও মা গো বলতেছো, আমাকে কি ভূতের মতো লাগতেছে, আমাকে তো সুন্দর লাগতেছে। পাউডার দিলে সুন্দর হয়ে যায়, ফর্সা হয়ে যায়, আমি একটু ফর্সা হচ্ছি আর কি, তুমি ও মা গো কেন বলতেছো, তুমি কি ভূত দেখছো? ও আল্লাহ, এর কথাবার্তা যে কি পরিমাণ যেটা মানে বলে করা যাবে। আমি যদি ওগুলো ভিডিও করতে পারি, কারণ ভিডিওগুলো দেখা যায় চুপ হয়ে যায়, তখন এগুলো আর সে বলে না, এই আর কি অবস্থা। তো আমি হচ্ছে রেডি হয়েছি ড্রেসের শ্যুট করার জন্য, ড্রেসের শ্যুটটা করে তারপর আবার কথা বলছি। তো সন্ধ্যার নাস্তায় হিসাবে চিন্তা করলাম যে পিঠার ওই ছাঁচটা দিয়ে আজকে মোমো তৈরি করব। মিহি অনেক দিন ধরে বলছিল এমনিতে মোমো খাবে, ওকে আমি বাহিরে নিয়ে গিয়ে খাওয়াবো বলেছিলাম। তো আজকে ভাবলাম বাসায় তৈরি করি। আর মোমো বানানো কিন্তু খুবই ইজি, একদম শর্টকাট, বাসায় যে উপকরণটা আছে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করছি। এখানে হচ্ছে আমি জাস্ট 1.5 কাপ পরিমাণ ময়দা নিলাম, তারপর সামান্য একটু লবণ দিলাম, এরপর হালকা একটু তেল দিলাম, এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে তেলটা একটু ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর আমি হচ্ছে পিঠার যে ছাঁচটা কিনেছি ওটাতে বানাবো, মানে দেখা যায় কি মানে গোল গোল করে রুটি বেলতে কিন্তু একটু বেশি টাইম লাগে, আবার অনেক সময় একটু বড় করে বেলেও কিন্তু করা যায়। তো যেহেতু ছাঁচ আছে সেক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে না। তো এখন যেটা করব, হালকা হালকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর পানিটা থাকবে সম্পূর্ণ নর্মাল পানি, খুব বেশি কিন্তু এটা মানে থাকবে না। ডোটা কিন্তু একেবারে শক্ত থাকবে না, আবার একেবারে মানে নরমও থাকবে না, মিডিয়াম একটা পর্যায়ে থাকবে। তো আমার ডোটা ধরা হয়ে গিয়েছে, আমি সফট করে ডোটা ধরে নিয়েছি। সামান্য করে একটু তেল উপর দিক দিয়ে একটু মেখে নেব যাতে করে ডোটা ডাই না হয়। আমি প্রায় হচ্ছে আধা ঘন্টার জন্য ডোটাকে এভাবে রেস্টে রেখে দেব, এতে করে ডোটা হচ্ছে আরও একটু সফট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি চিকেন কিমা তৈরি করে নিয়েছি, একদম ব্লেন্ডারে হচ্ছে ভালোভাবে একদম পেস্ট করে তৈরি করে নিয়েছি। এর সাথে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি সব রেডি করে কেটে এক প্লেটে নিয়ে নিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি, অল্প করে একটু গাজর নিয়েছি, যাতে করে আসলে এটা দেখতে ভালো লাগে, জাস্ট এটাই। চাইলে গাজরটা বাদ দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন বাকি উপকরণ দিয়ে। তো এখানে হচ্ছে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছিল। আদা রসুন বাটা দিতে হচ্ছে এখানে 1/2 চা চামচের মতো। আর হচ্ছে এখানে হচ্ছে আমি মানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিট লবণও অ্যাড করতে পারেন, তখন টেস্টটা আর একটু বাড়বে। আমার বাসায় বিট লবণ ছিল, তবে আমি দেইনি, কারণ বিট লবণ একটু কম খাওয়াই ভালো। অনেকে আবার বাহিরের মোমোগুলোতে টেস্টিং সল্ট ইউজ করে, ওটাও কিন্তু আরও বেশি মারাত্মক। তো এরপরে যেটা করব, আমি এটা হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটু এখানে তেল দিব, প্রায় 1 চা চামচের মতো আমি এখানে তেল দিয়েছি। এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মাখাতে গেলে একটু টাইম লাগছে, তাই হাত দিয়েই ভালো, আমাদের হাতই হচ্ছে সবচাইতে বেস্ট। যার কারণে আমি
মানে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, এটা আমার রেডি। এখন দেখা যাক মানে এই ডোটা দিয়ে কেমন সার্ভিস দেয়। আমি জানি না এটা কেমন সার্ভিস দেয়, তবে যেটা হয়েছে আমি একেবারে হতাশ আসলে। মানে আমার পিঠার ইয়াটা তো মানে বড়ই হচ্ছে না, আমি চাপ দিচ্ছি এমনভাবে চাপ দিচ্ছি মনে হয় যেন 2 টুকরা হয়ে যাবে, কিন্তু এটা তো মানে ইয়াই হচ্ছে না। এটা কি করে মানে হবে আমি বুঝতে পারছি না। এটা কি কেউ নিয়েছেন, কেউ মানে আমার কি কোনো মিস্টেক হচ্ছে এটা বানাতে, বা কি সমস্যা আমি তো বুঝতে পারছি না। এটা তো বড়ই হচ্ছে না, এটা এতটুকুই অবধি এসেছে, বাকিটা তো এটা বড়ই হচ্ছে না। এটার প্রবলেমটা কি সেটাও বুঝছি না। আমি তো এটা হওয়ার পরে তো মানে চিন্তা করছিলাম যে হায় হায় আমি এটা কি করলাম, এটা তো একেবারে বেকার বলতে গেলে, এটা তো বড়ই হচ্ছে না। পরে আমি এটা বাদ দিয়ে দিলাম, কারণ যেহেতু সন্ধ্যায় নাস্তা খাবো সেক্ষেত্রে আসলে টাইম নষ্ট করা ঠিক হবে না এটার পিছনে। পরে এসে আমি আবার আমাদের পূর্ব পরিচিত যেটা মেলুন আর ইয়াতে চলে আসলাম। এখন হচ্ছে আমি ছোটো ছোটো করে রুটি বেলে নিব ফার্স্টে, এরপরে হচ্ছে মোমোর শেপটা দিব। আমি কিন্তু মোমোর শেপটা দেওয়ার ক্ষেত্রে একেবারে অভ্যস্ত না, আমি তারপরেও ট্রাই করব মানে সহজ সহজ কিছু ডিজাইন করার জন্য। নর্মালি মোমোতে কিন্তু অনেক বেশি মানে বেশি বেশি সুন্দর সুন্দর ডিজাইন থাকে, তো এগুলো আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার স্যাপার থাকে। তো আমার যেহেতু একেবারে প্র্যাকটিস নাই, সেক্ষেত্রে আমি ট্রাই করব একদম সহজ পদ্ধতিতে যেভাবে দেওয়া যায়। তো আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি, যে দেখেন এটা একদমই ইজি, আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো আপনারা হয়তো বা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি এভাবে বানাবো, আর বাকিটা আরও কয়েকটা ডিজাইনে বানানো ট্রাই করব, দেখা যাক কোনটা বেশি ভালো হয় এরকম আর কি। আর রুটিটা খুব একটা বেশি বড়ও হবে না, আবার খুব একটা বেশি ছোটও হবে না। আমি 2-3 ভাবে শেপটা দেওয়া ট্রাই করছি, কিন্তু প্রথম শেপটা যেটা দিয়েছি ওটাই একটু সুন্দর হয়েছে, বাকিগুলো খুব একটা বেশি আসলে ভালো লাগছে না। তাই ভাবলাম যে প্রথমটাতে বানাবো। তো প্রথমটাতে বানানোর পরেও আমি আরও 2-3টা ভিন্ন টাইপের ট্রাই করেছি, গোলগুলো ট্রাই করেছি, মাশাআল্লাহ গোলগুলোও ভালো হয়েছে শেপটা। এরপরে এভাবে একটা ট্রাই করলাম, 3-4 ডিজাইন ট্রাই করলাম, কিন্তু একটা ডিজাইন একটু বেশি বানিয়েছি, এটা আর কি এই ডিজাইনটা একটু বেশি বানিয়েছি। তো এখন যেটা করতে হবে এটাকে ভাপে দিতে হবে। আপনারা চাইলে এটা পানির মধ্যে ভাপেও দিতে পারবেন, চাইলে রাইস কুকারও দিতে পারবেন, আমি দুইভাবে করে আপনাকে দেখাবো। তো পানির উপরে ভাপ দেওয়ার জন্য আমি এই থালটা নিয়েছি, আর রাইস কুকারে যে ইয়াটা থাকে ছিদ্রওয়ালা একটা মানে উপরে একটা যেটা থাকে এক্সট্রা করে ওটা নিয়েছি। তো রাইস কুকারে পানি নিচে তো পানি থাকবে, পানির উপরে এটা আমি দিয়ে দিব, তখন দেখা যাবে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর চুলার মধ্যেও কিন্তু 15 মিনিট সময় লাগবে, এর সাথে বেশি সময় কিন্তু লাগবে না। আর মোমো শীতকালে কিন্তু মোমোটা একটু বেশি খাওয়া হয়, শীতকালে বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে আমি মোমোগুলো বসিয়ে দিচ্ছি। একটা একটা প্লেট চলে যাবে আমার চুলার মধ্যে, আর একটা প্লেট যাবে হচ্ছে রাইস কুকারে। তো দুইটাই সেম টাইমে যাবে, সেম টাইমেই নামাবো। তো এখানে সবগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তো রাইস কুকারে যেটা সেটা আমি বসিয়ে দিয়েছি, উপরে আমার ঢাকনাটা ওই যে একটা সাদা রাবার থাকে না ওটা খুলে গিয়েছে, যার কারণে এটা পার্ট বাই পার্ট হয়ে গিয়েছে, মানে তারপরে চলে। উপরে সবগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি রাইস কুকারটা অন করে দেব। নর্মালি আমার ভাতটা সব রাইস কুকারে হয়, তখন দেখা যায় কি একটু ঝামেলা কম থাকে, মানে একটু একটু পরে ভাত দেখা এটা সেটা, ওই ঝামেলাটা কিন্তু থাকে না। এরপরে হচ্ছে এখানে আমি পানি ফুটিয়েছি, এরপরে হচ্ছে একটা স্ট্যান্ডও দিয়েছি, সেটার উপরে হচ্ছে আমি থালটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। দুইভাবে করা যায়, যার যেভাবে ইচ্ছে করলে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে একটা মোমোর জন্য একটা সস বানাবো। এখানে হচ্ছে রসুন কুচি, তারপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচ, লবণ, এখানে 4টা উপাদান নিয়েছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। শুকনা মরিচের গুঁড়াও নিয়েছি, আবার হচ্ছে
তো এরপরে যেটা করতে হবে, একদম গরম গরম তেল এখানে ঢেলে দিতে হবে। অলরেডি আমি তেল গরম করতে দিয়েছি। তার আগে হচ্ছে আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, প্রায় হচ্ছে 3 চা চামচের মতো আমি এখানে সয়া সস দিলাম। আর চাইলে অলিভ অয়েলও গরম করে দিতে পারবেন, চাইলে মানে রান্নার যে রেগুলার তেল আছে ওটাও এখানে দিতে পারবেন। তো যেভাবে ইচ্ছে সেভাবে দেওয়া যায়। সয়া সসটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, যার কারণে আরও একটু দিলাম। ম্যাক্সিমাম হচ্ছে এখানে আমি 4 টেবিল চামচের মতো আমি সয়া সস দিলাম। আর এইদিকে আমার মোমো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে মাশাআল্লাহ। কালারটা খুবই সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, মোমোগুলো আমি একটা একটা করে প্লেটে উঠিয়ে নিব। তো দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো মোমোর একটা দোকান খুলে দিলে ভালো হবে। আর অনেক বেশি মজা হয়েছিল। তো এরপরে হচ্ছে গরম গরম তেলটা হচ্ছে আমি সাথে সাথে মানে ইয়ার মধ্যে ঢেলে দিলাম, বাটির মধ্যে ঢেলে দিলাম। এরপরে হচ্ছে আমাদের সসটা রেডি হয়ে যাবে। এই সসটাই হচ্ছে সবচাইতে বেশি মজার। আর হচ্ছে আমি নিয়েছি চিলি সস দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ মোমো হচ্ছে ঝাল সস দিয়ে খেতে বেশি মজা। তো এখানে 2টা সসই আমি এখানে নিয়ে নিলাম, মোমো নিয়ে নিলাম, চিলি সস, সে সাথে হচ্ছে আমরা যেটা বানিয়েছি গার্লিক, ওটাও নিয়ে নিলাম। তবে গার্লিক আর যেটা মানে তেল দিয়ে বানিয়েছি ওটা বেশি খেতে ভালো লেগেছে। তো মোমোর কালারটা মাশাআল্লাহ দুর্দান্ত এসেছে। তো মোমোর শেপগুলো যদি আরও একটু সুন্দর হতো, মনে হচ্ছে যে আরও একটু ভালো লাগতো। এখন হচ্ছে খেয়ে দেখার পালা। একটু সস নিয়ে নিলাম। তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আর একদম শর্টকাটের মধ্যে হয়ে গিয়েছে, খুব একটা বেশি ঝামেলা হয়নি। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আজকের আমার এই মোমোর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর সে সাথে আপনারা গার্লিক আর অয়েল মানে এটা যে সয়া সসে যেটা বানিয়েছি এটাও কিন্তু বাসায় ট্রাই করবেন। এটা দিয়ে খেতে বেশি মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।